সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বাংলাদেশ বিমান বাহিনী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ, যারা এসএসসি ও এইচএসসিতে 4.50 পেয়ে পাশ করেছেন এবং যাদের বয়স 23/6/2025 তারিখে 16 বছর 6 মাস হতে 22 বছরের মধ্যে, তারা সবাই যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বা কিভাবে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন জবস ইনফরমেশন চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ আলামিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে দেখে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনী থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। বন্ধুরা, এখানে 4টি শাখায় অসংখ্য লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি যে শাখাটি নিয়ে আলোচনা করছি তার নাম জিডিপি। এখানে আবেদন করতে যোগ্যতা হতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। এরপর আছে লজিস্টিক /ATC /AWC মিটিওরোলজি। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। লজিস্টিক ATC AWC মিটিওরোলজি প্রার্থীদের শাখা 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। এরপর আছে অ্যাডমিন, উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম 4.50 থাকতে হবে। এখানে লেভেল দেওয়া আছে: ও লেভেলে কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি। এরপর আছে ফিনান্স শাখায় শিক্ষাগত যোগ্যতা লাগবে। উভয় পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখায় জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ। লেভেল: ও লেভেল হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি ও এ লেভেলে হিসাব বিজ্ঞান সহ 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি। অন্যান্য যোগ্যতা: নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক। বৈবাহিক অবস্থা অবিবাহিত। এখানে আবেদন করতে বয়স হতে হবে 16 বছর 6 মাস হতে 22 বছর। 23 জুন 2025 তারিখে। উচ্চতা: পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32, প্রসারণ 2 ইঞ্চি। মহিলা প্রার্থী জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ করলে 2 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ: দু চোখের দৃষ্টিকোণ জিডিপি 6/6, এটিসি ও এডব্লিউসি 6/12 এবং লজিস্টিক, অ্যাডমিন, ফিনান্স ও মিটিওরোলজি 6/60 পর্যন্ত। প্রার্থীর জন্য অযোগ্যতা, মানে যারা আবেদন করতে পারবে না: সেনা, নৌ বিমান বাহিনীর অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্তকৃত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ। আইএসএসবি পরীক্ষায় 2 বার স্কিলড আউট অথবা 2 বার প্রত্যাখ্যান। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 18 বছর বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য 1 বছর, অন্যান্য শাখার জন্য 6 মাস অতিবাহিত হতে হবে। প্রশিক্ষণ কমিশন: বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। বিশেষ সুযোগ সুবিধা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,500 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে
আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। বিশেষ দ্রষ্টব্য: পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো আপনি পরীক্ষার হলে নিতে পারবেন না। অফিসার ক্যাডেট হিসাবে ভর্তি পরবর্তী সুবিধাদি: এখানে বিভিন্ন প্রকার সুবিধা দেওয়া আছে, আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এটি আমি সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই বললাম না। এবার কিভাবে আবেদন করবেন তার নিয়মাবলী বলছি। joinairforce.baf.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ 1000 টাকা পরিশোধ করা হলে আপনার মোবাইল ফোনে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময় 1 নভেম্বর 2024 থেকে 5 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, আবেদন অনেক আগেই শুরু হয়ে গেছে, আবেদন এখনও চলতেছে। আগামী 5 এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী: সঠিকভাবে পূরণ করার পরে আপনারা আবেদনপত্র পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন এবং আরও কী কী কাগজপত্র নেবেন সবগুলি আমি এখানে বলছি। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি ও নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে এবং উক্ত সনদ স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে সত্যায়িত করে আনতে হবে। উক্ত সনদে শনাক্তকারীর মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। যে সত্যায়িত করবে তার মোবাইল নাম্বারটা ওখানে লিখবেন। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 4 কপি স্ট্যাম্প সাইজের ছবি অবশ্যই ল্যাব। পুরুষ হলে কলারসহ শার্ট পরিহিত এবং মহিলা হলে কানসহ মুখমণ্ডল প্রদর্শিত করতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, খেলাধুলা বা অন্যান্য যে কোনো কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি, এছাড়াও দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে, এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র: সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও প্রচারণী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরিতে যোগদানের সম্ভাব্য তারিখ 23 জুন 2025 তারিখ। হুঁশিয়ারি: ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ বিমান বাহিনীতে ক্যাডেট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।